তো চাচা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে শুনেছিলাম এই যেটা এটাই তো হচ্ছে আখেরগঞ্জের মাঠ তো? হ্যাঁ, এটাই পিডাব্লিউ আখিরগঞ্জের রোড, এটা এটা? পিডাব্লিউ রোড। তো আখেরগঞ্জের যে হাটটা ছিল কোথায়? আখিরগঞ্জের হাটটাই যে ছোট ওই যে গাছটা দেখা যাচ্ছে মধ্যে করে, হ্যাঁ। ওটা আখিরগঞ্জের হাট। ও তো হাটটা মানে কত বছরের ছিল? কত বছর আগে ভেঙে গেছে? ওই 1988 সালে ভেঙেছে। 1988 সালে। 88 সালে ভেঙেছে। তো এর ইতিহাস সম্পর্কে যদি কিছু বলেন তাহলে মানুষ শুনবে, জানবে। এর ইতিহাস কি বলবো, বিশাল তো বাজার ছিল, খুব বড় বড় বিল্ডিং ছিল, ব্যাংক ঘর ছিল 3 তলা, হাই স্কুল ছিল 3 তলা, বহুত কিছু ছিল আগে? হ্যাঁ, আগে বাজার যখন ছিল। ও, ওটা এটা তো তো বিশাল অনেক বাজার ছিল। জমজমাট হাট ছিল। হ্যাঁ, আখিরগঞ্জ বাজার ছিল। হাট কিরকম বাজার। বাজার, আর তাহলে কি বুধবার বাংলাদেশের বুধবার মানুষ আর এদিকে রবিবার আসতো? হাট বসতো। বাংলাদেশের মানুষ এদিকে আসতো? হ্যাঁ, বাংলাদেশের মানুষ আসতো। ওখান থেকে মানুষ এদিকে আসতো? হ্যাঁ। তারা হয়তো ক্রয় বিক্রয় করার জন্য আসতো, কোনো কিছু না কিনতে বা না বিক্রি করতে, কিসের জন্য আসতো? বাংলাদেশের সাথে তখন মানে এত বর্ডারে ধরাধরি ছিল না। ইন্ডিয়ান তখন? মাল বাংলাদেশ যেত, বাংলাদেশের মাল ও, ইন্ডিয়ায় আসতো। এখন বর্ডারে তো প্রচুর হ্যাঁ, সিকিউরিটি এখন বর্ডার সিস্টেম করেছে। কষাকষি হয়ে গেছে, আর তো হ্যাঁ। যাওয়া আসা হয় না। তো দেখুন গাইস, সামনে যে হাটটা ছিল ওটা হ্যাঁ, হচ্ছে ওই শিবনগরের সিনেমা হাট। হল বলতে গেলে পারে, সিনেমা হল বহুদিন আগে ছিল। তখন মোটামুটি ওই ব্রিটিশ সরকার যাবার পরে থেকে, তা বাদ দিয়ে এইসব ভিডিও হল ছিল। ভিডিও হল ছিল দুটি। পরে এখানে বাংলাদেশ থেকে এইসব বড় বড় আখেরগঞ্জ পুরো ভিসিআর এসে, মানে বন্যায় তলায় তলিয়ে গেছে। হ্যাঁ বন্যায় ভাঙনে ভেঙে গেছে। তখন অনেক বড় বান এসেছে, তাই না? হ্যাঁ, বন্যায় ভাঙন। পুরো ভাঙন একবারে। হ্যাঁ, তোমার একবারে 2 বিঘা 3 বিঘা করে এমনি ভুড় ভুড় করে বসে যেত। তাহলে ওই যে জায়গাটা বলছেন আপনি, তাহলে আবার কি মাটি জমেছে ওই জায়গাটায়? আবার মাটি জমে চর পড়ে গেছে, যে এরকম চর, এগুলো তো গোটাই বাজার। এগুলো পুরো হ্যাঁ, এটা পিডাব্লিউ রোড, এই রোড হয়েই তো তোমার কলকাতা বহরমপুর, হ্যাঁ মানে ভাঙার এইসব পর যাওয়ার আবার রাস্তা। মানে গড়ে উঠেছে। হ্যাঁ, ভাঙার পরে আবার এটা হলো। ও, আর ভাঙনের আগে এটা পিডাব্লিউ রোড, ওই যে রোডটা বেনপুরের যে রোডটা থেকে আসলে হ্যাঁ, না, ওটা সোজা এটা রাস্তা ছিল। পিডাব্লিউ। এটা ছিল আগে রাস্তাটা। হ্যাঁ, আগাগোড়ায় রাস্তাটা ছিল। ওই যে ওখানে মোড় ছিল, এন্তাজের মোড়, ওই যে গাছটা নাই, বেকা গাছটা, হ্যাঁ। ওটা এন্তাজের মোড় দিয়ে, ওটা দিয়ে পিডাব্লিউ রোড বাজারে ঢুকে গেল। আর এটা দিয়ে ওটা দিয়ে ভগবানগোলা চলে গেল। আপনি ভগবানগোলা, সব দেখেছেন আপনার নিজের চোখে? হ্যাঁ এই তো আমার বয়স 60 বছর, আর দেখবো না? 88 তো কত। আপনার তখন বয়স কত ছিল যখন আপনি তখন দেখেছেন? আমার বয়স মোটামুটি তাও 23-24। 23-24, তাহলে হ্যাঁ আমাদের মতন বয়স ছিল আপনার। হ্যাঁ, ভালো দেখেছি তো বাজার আমরা। হ্যাঁ। আমরাই তো বাজারে বেরিয়ে বেড়াতো সব সময়। আর আখেরগঞ্জ থাকলে এই মানুষের, এদিককার মানুষের অনেক উন্নতি হতো। অনেক উন্নতি হতো। হ্যাঁ। আখিরগঞ্জ তো ছোটখাটো ব্যাপার না। আখিরগঞ্জ ওই চর কুঠিবাড়ি, রাজাপুর, দৌলতপুর, সমস্ত ওই মন্ডলেরা সব সবজি মাথায় করে গরুর গাড়িতে করে নিয়ে আসতো। কি করে ছাতাই, হুম। হ্যাঁ ছাতাই, তোমার হরিরামপুর, দেবাইপুর, এই বেনুপুর, এইসব কোনো জায়গায় হাট ছিল না। এই শিবনগর, খড়িমনা, এগুলো কোনো জায়গায় হাট ছিল না, শুধু আখিরগঞ্জের হাটটি ছিল। তখন ওই গরুর গাড়ি আর ঘোড়ার গাড়িতে সব মাল আসতো, সবজি বলো, চাল বলো, যত ইত্যাদি। জায়গাটা ভেঙে গিয়ে মানুষের অভাব অনটন এসছে। হ্যাঁ, জায়গাটা নাহলে ভাঙে যে, কিন্তু এখানে অনেক সুবিধা হতো মানুষের। হ্যাঁ অনেক ব্যবসা সুবিধা করতে হয়েছে। পারতো এদিককার লোক। জায়গাটা ভাঙে যে, এইখানে তো আখিরগঞ্জে তো বহুত ওই জাতির বসবাস ছিল। আখেরগঞ্জকে সবাই চেনে, এক নামে চিনে। এক নামেই চিনে হ্যাঁ, আখিরগঞ্জকে, এখনো দিল্লি অব্দি অব্দি চিনে। হ্যাঁ হুম, হুম। সব জায়গায় চিনে আখেরগঞ্জ। হ্যাঁ, সব জায়গায় চিনে। মুম্বাইয়ের মানুষ তো তাও চিনে। হ্যাঁ, মনে তো পারছিল তাকে। তোমার এই আখিরগঞ্জের লোক এখনো এই মালদহ, দিনাজপুর, কলকাতা, হ্যাঁ বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, যারা বড় বড় বিজনেসম্যান ছিল, হুম। যারা মারোয়ারি ছিল, বড় বড় কাপড়ের বিজনেস হতো। হ্যাঁ, বড় বড় তোমার মেল কলকারখানা ছিল এখানে সব। ছিল। হ্যাঁ, মানে এটাই কলকাতা হেড দুজন না ভাঙতে 2000 সালে। কলকাতা না হলেও বহরমপুরকে ফেল করে দিত। মানে এটা বহরমপুর। মানে মেন মুকাম তো, মানে হ্যাঁ। যখন বন্যা হয়ে যায় তখন রাজশাহীর সাথে ডাইরেক্ট হয়ে যায়। আর বাংলাদেশের সঙ্গে চুক্তিটা বেশি ভালো হতো হ্যাঁ, বাংলাদেশে এই রাজশাহীর সঙ্গে নৌকায় ডাইরেক্ট হয়ে যায়। তখন তখন। গ্রাম থাকে না, একবারে গোটাই রাজশাহী থেকে নৌকা ছেড়লে পরে আখিরগঞ্জ এসে ভিড়তো, হ্যাঁ। আখিরগঞ্জ থেকে একবারে রাজশাহীতে ভিড়তো। তখন মানে ওইদিকে মানুষ এদিকে আসতো, হ্যাঁ, সুবিধা হতো, তখন বাজার খুব বেশি আসা ছিল। যাওয়া ছিল। হ্যাঁ। আর খুব একটা প্রয়োজন কাপড় আর চিনি। কাপড়, চিনি, আমাদের এখান থেকে লবণ, কাপড়, চিনি। হ্যাঁ এখনো আছে একটা কিছু বলে নাম হ্যাঁ, সাদা। তারপর আমাদের এই বাংলাদেশ থেকে আবার ফিল্ম আসতো, অনেক কিছু বাংলাদেশ থেকে আসতো। মানে আসা মানে এই দেশ থেকে কিছু যাইতো, আর তার বিনিময়ে ওই দেশ থেকে আসতো, এরকম। তো যাই হোক চাচা, অতীতের কথাগুলো নিয়ে আর কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তো আপনাকে ভিডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই।